বাবা, 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 পানি পানিটা খাও, পানিটা খাও। বাবা, মা, মা, বাবাকে হসপিটালে নিতে হবে। একটা কাজ করো, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার ভেঙে গেল, বাবা, আমি পুরোটা পাঠাবো না, আমার দিকে আসো। আসো, আসো, আসো। ডক্টর, ডক্টর, আমার বাবার কি অবস্থা বলুন। সরি, উনি মেজর স্ট্রোক করেছেন, ওনাকে আমরা বাঁচাতে পারলাম না। তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কেন বাবা? তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তুমি না বলেছিলে বিজনেসের সমস্ত দায়িত্ব আমার কাঁধে দিয়ে অবসরে যাবে, বাকি জীবন আরাম করবে, মাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে। তাহলে কেন এত তাড়াতাড়ি চলে গেলে বাবা? প্লিজ আমার স্বামীর অংশটা আমাকে ফেরত দিয়ে দিন। বললাম আমার তো এই বিজনেস শুধুমাত্র আমার। এই অফিসে আপনার স্বামীর আর কোনো শেয়ার নেই। যা এখান থেকে চলে যা। সৈকত, বাবা রে, আমরা তো এখন রাস্তার ফকির হয়ে গেলাম রে বাবা। আমাদের তো এখন আর বাড়ি ঘর বলতে কিছুই নাই, আমাদের ফুটপাতে আর গাছতলায় থাকতে হবে। মা, তোমার ছেলে এখনো বেঁচে আছে, তোমার ছেলে মরে যায়নি। তোমার ছেলে থাকতে তোমাকে রাস্তায় থাকতে হবে না, ফুটপাতে থাকতে হবে না। তোমার ছেলে দেখবে একটা থাকার মতো জায়গা ঠিকই বের করে ফেলবে। আর তোমাকে আমি কথা দিচ্ছি মা, এই বাড়ি আমি তোমাকে ফিরিয়ে দেবো, একদিন ঠিকই ফিরিয়ে দেবো। চলো মা। মা, কি রে বাবা, সালাম করলি যে আজকে? মা, আজকে আমি একটা টেন্ডার ড্রপ করতে যাচ্ছি, দোয়া করো টেন্ডারের জন্য আমি পেয়েছি। দোয়া করি বাবা, টেন্ডারটা তুই পেয়ে যাবি। আল্লাহ তোর সহায় থাকবে। যা বাবা, সাবধানে যাইস। গেলাম না। শফিক সাহেব, আপনি খুব ভালো টেন্ডার ড্রপ করেছেন আমাদের এখানে, খুব অল্প রেট দিয়েছেন বুঝলেন, আর আমাদের কোম্পানি এতে অনেক খুশি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি টেন্ডার আপনাকে দেবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখুন, খুব ছোট একটা টেন্ডার দিয়ে আপনাদের সাথে আমাদের কোম্পানির একটা কাজ শুরু হচ্ছে, এটা করুন ভালোভাবে, হয়তো ভবিষ্যতে অনেক বড় বড় কাজ পাবেন। ইনশাল্লাহ এরপর থেকে সব টেন্ডার আমাকে দিবেন। এটা কি আপনার কনফিডেন্ট না ওভার কনফিডেন্ট? কনফিডেন্স স্যার। গুড, কনফিডেন্ট থাকা ভালো। ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জি স্যার। কি রে বাবা, এত ডাকতেছিস কেন? কি হয়েছে? মা, দেখো তোমার জন্য কি এনেছি। অনেকগুলো শাড়ি এনেছি মা। ওরে আল্লাহ, এতগুলান শাড়ি কেন? এত টাকা তুই কই পেলি বাবা? মা, তোমাকে আমি বলেছিলাম না সকালবেলা যে একটা টেন্ডার ড্রপ করতে যাচ্ছি, ওইখানে টেন্ডার ড্রপ করার পরে আমাকে টাকা দিয়েছে। আর শোনো মা, অনেক বড় টেন্ডার আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখুক। মা, তুমি একটা কাজ করো, এই শাড়িগুলো ঘরে নিয়ে যাও, দেখো তোমার কোন শাড়িটা পছন্দ, ওই শাড়িটা পরে রেডি হয়ে নাও। রেডি হব? রেডি হব কেন? রেডি হয়ে আমরা কোথায় যাব? অনেকদিন হয়ে গেল তুমি আলু ভর্তা আর ভাত ছাড়া কিছুই খাওনি, তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি মা। আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, তোমার যা যা পছন্দ সব খাবার অর্ডার দিব। যাও না মা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পাগল ছেলে আমার, বলে কি? তাড়াতাড়ি যাও না, রেডি হয়ে আসো, তোমার পছন্দের শাড়িটা পরে আসো। যাও, আমি এখানে ওয়েট করছি। আচ্ছা, তাড়াতাড়ি করো, যাও। সরি স্যার, আপনার অনুমতি ছাড়াই প্রবেশ করে ফেলেছি। তুমি তুমি এখানে কেন এসেছো? ও আচ্ছা, চাকরি চাইতে এসেছো? তোমার সাহস হয় কি করে বিনা অনুমতিতে ভিতরে আসার? যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, আমরা জরুরি কথা বলতেছি। রাসেল সাহেব, ওনাকে আমি এই অফিসে আসতে বলেছি। বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন সে ব্যক্তি যাকে আমাদের কোম্পানি সমস্ত টেন্ডারগুলো দিচ্ছে, বুঝতে পেরেছেন? স্যার, আপনি রাসেল সাহেবের সাথে কথা বলুন, আমি পরে আসছি। আরে না না, আপনার সাথে জরুরি একটা টেন্ডার নিয়ে কথা আছে আমার, আপনি বসুন তো। রাসেল সাহেব, আপনি একটু বাইরে থাকুন, আমার সঙ্গে জরুরি কথা বলবো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? যান বাইরে। সোহেল সাহেব বসুন। সৈকত সাহেব, এবারের টেন্ডারটা কিন্তু আগের চেয়ে অনেক বড়, পারবেন তো? জি স্যার। আচ্ছা, তুমি অর্ণব সাহেবের সাথে? হ্যাঁ সৈকত, আমরা কি একটু ভিতরে আসতে পারি?
তোমাদের সাথে কিছু কথা ছিল। ভেতরে এসো। ওনারা এখানে কেন? ওনারা কি চায় আমার বাড়িতে? আমি জানি না। আমাকে ক্ষমা করে দাও সৈকত। পরকালে গিয়ে আমার বাবার কাছে ক্ষমা চাইবেন, তাহলে হয়তো আপনি ক্ষমা পেতেও পারেন। আর রাইসা, তুমি এখানে কেন এসেছো? তুমি কিছু বলতে চাও? সৈকত, আমি আমার ভাইয়ের কথা শুনে তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে হারিয়ে ফেলার পরে বুঝতে পেরেছি আমি তোমার সাথে অভিনয় করতে গিয়ে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। সৈকত, আমাকে কি আরেকবার তোমার জীবনে ফিরিয়ে নেওয়া যায় না? না, যায় না। কারণ তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমার ভালোবাসার সাথে বেইমানি করেছো। যেহেতু আমি তোমাকে আর কখনো বিশ্বাস করতে পারবো না, সেহেতু আমার জীবনে তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন তো আমার মনে হচ্ছে আমার কাছে আবার টাকা পয়সা ফিরে এসেছে, আমি কোটিপতি হয়ে গিয়েছি, তাই তুমি আমার লাইফে আবার ব্যাক করতে চাচ্ছ। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আপনারা কি চান এই বাড়ি থেকে আপনাদেরকে অপমান করে বের করে দিন? তা যদি না চান, এখন এই মুহূর্তে আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান, আর নইলে আমি বাধ্য হব দারোয়ান ডেকে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। যান, বেরিয়ে যান।